হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ মঙ্গলবার, এখন সকাল 8টা মতো বাজে। এই যে আজ সারাদিনই বৃষ্টি লেগে থাকবে মনে হয়। সকাল থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু কমলো। চলো তাহলে নিচে যাই। মামা, গুড মর্নিং। ঘুম হয়েছে? চলো উঠে পড়ো। কালকে বাজার থেকে কাঁঠালটা নিয়ে এসেছিল, এটা খাজা কাঁঠাল। আমরা খাজা কাঁঠাল খেতে খুব ভালোবাসি। তো কালকে আর রান্না করিনি, অনেক কিছু রান্না হয়েছিল ওই জন্য। তো আজকে এই যে কাঁঠাল কাটতে বসে গেছি, এখন কাঁঠালটা কেটে নিয়ে রান্নাটা বসাবো। মেয়ে তো উঠে গেছে, এখন মেয়েকে ধরে আছে ওর বাবা, আর আমি এই জন্য রান্নাটা করতে চলে এসেছি। কাঁঠাল কাটা হয়ে গেল, একটু মশলা করে নিই। আমি শিল নোড়া পাটাতেই বেশি একটু মশলাটা করি, মিক্সির মশলা কমই ব্যবহার করি। তো এই যে জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা এটা বেটে নিচ্ছি। এবার রান্নাটা চাপিয়ে দেবো। মশলাটা আগে বেটে নিলে রান্না করতে একটু সুবিধা হয়। একটু আগেই রান্নাটা চাপিয়ে দিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। প্রথমে তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা তেলের উপরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। তার উপরে কাঁঠালটা দিয়ে যে ভাজা ভাজা হয়ে এসছে, তখন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। হলুদ দিয়ে যখন ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি একটু এই যে মশলাটা দিয়ে দিব। প্রথমে একটু মশলাটাকেও নাড়াচাড়া করে নিব, তারপরে একটু বাটি ধোয়া জলটা দিব, তাহলে একটু ভাজা ভাজাটা ভালো হয়। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন ওই যে মশলার বাটিটা যেটা ছিল ওটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার আরেকবার কষাতে হবে ভালো করে। এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। কালো মনে হচ্ছে কারণ ওই তেলে পটল ভাজা হয়েছে, তাই। তো ওই তেলেই আমি এখন ডালটা ছুঁকে নেব। ডালের মধ্যে তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটাকে একটু কেটে কেটে দিলে একটু ফ্লেভারটা ঝাল ঝাল আসে। তো ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নেব। পাঁচফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি করে রেখেছি, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে ডাল তো সেদ্ধ করাই আছে, ওটাই দিয়ে দেবো। এই যে এইদিকে তরকারিটা দেখি কষানো প্রায় হয়ে এসেছে, এর মধ্যে এখন জল দিয়ে দেবো। জলটা একটু কম করেই দিতে হবে, কারণ এটা গামাখা একদম শুকনো শুকনো তরকারি হবে। তো ঢাকা দিয়ে দেবো এবার। তো চলো এবার ঢাকাটা দিয়ে দিই। আর এইদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, ওখানে ডালটা ছেড়ে দিই। ওর মধ্যে লবণ হলুদ সব এখন দিয়ে নেব। আগেই পাঁপড় ভাজা আর চাটনি, আমের চাটনি করে নিয়েছি, ওটা আর দেখানো হয়নি। তো এই যে দেখো তরকারিও কিন্তু হয়ে এসেছে। আলু কাঁঠাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি চিনি দিব পরিমাণ মতো। আমি সব তরকারিতে একটু চিনি খেতে ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো একটু চিনি দিয়ে নেব, আর একটু গরম মশলা দিয়ে নেব, ওটারও ভিডিও করা হয়নি। এবার একেবারে চলে আসলাম রাতের খাবারে। রাতে কি রান্না করেছি দেখো, ওগুলো আর ভিডিও করা হয়নি সারাদিন মেয়েকে নিয়ে। এই যে করেছি গোলা রুটি, এটা হচ্ছে আটার গোলা রুটি। আর 2-3 দিন থেকে দুধ রাখা ছিল ফ্রিজে, মেয়ের জন্য যে দুধটা নিই সেই দুধটা বেঁচে যায়, তো অতটা খাওয়া হয় না। তো ওই দুধ জমানো দুধ দিয়ে আমি একটু পায়েস রান্না করেছি, কাজু কিশমিশ দিয়ে। তো ওই পায়েসটাই দিয়ে দিচ্ছি। ওর বাবা ভাত খাবে, আমি আর আমার ছেলে খাবো এখন শুধু গোলা রুটি। আর এটা ডিম রাখা ছিল আগের দিনের ফ্রিজে, তো ডিমটা খাওয়া হয়নি, তো ওই ডিমটাই দিয়ে দিচ্ছি ছেলেকে। ছেলে একটা খাবে, আমি একটা খেয়ে নেবো, দুটো ছিল। আর সকালে যে কাঁঠালের তরকারিটা করেছিলাম ওটা একটু বেশি পরিমাণে করা হয়েছিল, যে রাত্রে আর তরকারি বানাবো না, তো ওটা দিয়ে এখন খেয়ে নেব রুটিটা।
তো চলো আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।